উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের খাপুকুর এলাকায় 100 দিনের কাজের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন সুপারভাইজার তথা তৃণমূলের নেতা গৌতম বৈদ্য। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের প্রকল্প চলাকালীন এলাকার 3 শতাধিক জব কার্ড হোল্ডারকে দিয়ে কাজ করানো হলেও অধিকাংশ শ্রমিক তাদের প্রাপ্য মজুরিটুকুও পাননি। স্থানীয়দের দাবি, রেজুলেশন খাতায় টাকা পরিশোধের উল্লেখ থাকলেও বাস্তবে সেই টাকা শ্রমিকদের হাতে এসে পৌঁছয়নি। দীর্ঘদিন ধরে টাকা চাইতে গেলে হুমকি এবং দুর্ব্যবহারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। সম্প্রতি ক্ষুব্ধ জব কার্ড হোল্ডাররা গৌতম বৈদ্যকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ প্রথমে তাকে আটক করে থানায় নিয়ে যায়, পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে গৌতম বৈদ্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। তৃণমূলের আমলে যেভাবে সুপারভাইজাররা সাধারণ মানুষের কাজ করানোর পরে তাদের যেভাবে টাকা দেয়নি, তার জন্য প্রতিটা গ্রাম সভাতে মানুষের ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ হয়ে গেছে। তার জন্য শুধু ডিম নয়, মানুষকে বেঁধে রেখে সেই টাকা উদ্ধারের জন্য, গরিব মানুষের টাকা যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা সাধারণ মানুষ নিচ্ছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রতিটা গ্রাম সভাতে। এবং সেই সাথে সাথে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের এই 24 নম্বর গ্রাম সভাতেও তার বিকল্প নেই। একই রকম ভাবে এই গ্রাম সভাতেও মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে এবং সাধারণ মানুষের কাজ করিয়ে টাকা দেয়নি, তার প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। মানস মণ্ডল, হিঙ্গলগঞ্জ 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। উনি কে? গৌতম বৈদ্য। কি করেন উনি? সুপারভাইজার। কি হয়েছে আপনার সঙ্গে? 2000 টাকা নিয়েছে। কেন? ওই জব কার্ড করে দেওয়ার জন্য। সে উপরে জব কার্ড করে দিয়েছে, অন্য লোকের নাম দিয়েছে, আধার কার্ড তাও ঠিক করে দিইনি। আবার কাজ করেছে, সে টাকাও দিইনি। কি নাম আপনার? আমার নাম অতসী মণ্ডল। তারপরে টাকা পেয়েছো? টাকা পাইনি। কেন? শুধু আমার জব কার্ডে বইছে এনেছে না, কে পেট পুলিশ লিখে দিয়েছে। কে ওই যে জব কার্ডে কাজ করে দিয়েছে। কে? ওর নাম কি? আমার নাম গৌতম। কোথায় বাড়ি? এই বদ্দিবাড়ার বাড়ি। কি পাড়াটার নাম কি? খাপুর। আপনার নাম? আমার নাম বিধান মণ্ডল।